নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো মজদুর পোস্টে আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমান যেটা মজদুর পোস্টে রিক্রুটমেন্ট চলছে, তো আশা করি আপনারা সকলে জানেন। কিছুদিন আগে ফিল্ড টেস্ট হয়েছে, ফিল্ড টেস্টের রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। আশা করা যায় যেটা কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল, তো কমিশনে কন্ট্যাক্ট করা হয়েছিল। কমিশন থেকে যেটা বলা হয়েছে যে একটু লেট হতে পারে, কাজ চলছে, খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে রেজাল্ট প্রকাশিত করা হবে। তবে বেশি সময় নেই, কাজ চলছে। তো আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল সাইটে রেজাল্ট প্রকাশিত করা হবে। তো বর্তমানে এখন নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কিন্তু কাজ চলছে। আশা করা যায় নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এই বছরই প্রকাশিত হবে। তো এই বছর যদি প্রকাশিত হয়, কত শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের বয়স কত থাকবে, শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকবে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো মজদুর পোস্টে যারা আবেদন করবেন, তো আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট যদি আপনারা আবেদন করেন, কি আপনাদের সিলেকশন প্রসেস রয়েছে। তো প্রথমত আপনাদের রিটেন রাইট এবিলিটি টেস্ট আপনাদের নেওয়া হয় প্রথমত। তো কিছু না, বেশি কিছু না, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ফর্মের মতো একটা লিখতে দেওয়া হয়, ওটাতে আপনাদের সম্পূর্ণ আপনাদের ফিল আপ করতে হবে। জাস্ট শুধু এটুকুই আপনাদের রিটেন রাইট এবিলিটি টেস্ট করা হয়। তারপর আপনাদের ফিল্ড টেস্ট নেওয়া হয়। তো ফিল্ড টেস্টে আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রিটেন রাইট এবিলিটি টেস্টের মধ্যে কি নেওয়া হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। একটা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে, সেটাই টেস্ট। তারপর আপনাদের ফিল্ড টেস্ট। তো ফিল্ড টেস্টের মধ্যে কি করতে হবে আশা করি আপনারা জানেন। তো এর আগের ভিডিওতে বলা হয়েছে ফিল্ড টেস্ট আপনাদের কীরকম থাকে। তো সমস্ত তথ্য কিন্তু সেখানেই ক্লিয়ার করে বলা হয়েছে, অবশ্যই দেখে নেবেন যারা ভিডিওটি আমাদের এখনও দেখেননি। ফিল্ড টেস্টে আপনাদের রিমুভ করতে হবে আপনাদের আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্টেজ গার্বেজ ম্যানুয়ালি ইউজিং স্পেড। আপনাদের লোডিং আনলোডিং করতে হবে গার্বেজ ওয়েস্টেজ, ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো তারপর আপনাদের প্যানেল প্রকাশিত হবে ফিল্ড টেস্ট কোয়ালিফাইং, তারপর রিড অ্যান্ড রাইটের উপর আপনাদের ডিপেন্ড করে সমস্ত ক্লিয়ার হওয়ার পর কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, ফাইনাল প্যানেল। এবার যদি আমরা অ্যাপ্লিকেশন ফির কথা বলি, অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফি ইউআর ওবিসি 150 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা SC/ST ক্যান্ডিডেটস রয়েছেন, তো 50 টাকা আপনাদের শুধুমাত্র লাগবে, প্রসেসিং ফিটাই আপনাদের লাগবে। তো মজদুর পোস্টে যদি আপনারা সিলেক্টেড হন, তো আপনাদের কি কাজ করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ডিউটি আপনাদের কি কাজ করতে হবে, এখানে প্রথমে রয়েছে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর। তো দুয়ারে গিয়ে আপনাদের কালেকশন করতে হবে, ঠিক আছে, সলিড ওয়েস্ট। দেন আপনাদের স্ট্রিট সুইপিং করতে হবে, আপনার ঝাড়ু দিতে হবে। তারপর আপনাদের রয়েছে 3 নম্বর ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট কম্প্যাক্টর স্টেশনস। তো এখানে আপনাদের 3 নম্বর রয়েছে। তারপর 4 নম্বর ডাম্পিং অবস্থা আপনাদের রয়েছে। তো গার্বেজ আপনাদের ডাম্পিংয়ে ফেলতে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো মজদুরের কাজ কিন্তু এরকমই কিন্তু কাজ করতে হবে। আশা করি আপনাদের বেশি কিছু বলতে হবে না, আশা করি আপনারা সকলেই জানেন মজদুরের কী কাজ। তো এবার চলে আসছি আপনাদের স্যালারি। তো স্যালারি কিন্তু আপনাদের রোপা 19 স্যালারি থাকবে, লেভেল 1 আপনাদের স্যালারি থাকবে। তো যেহেতু গ্রুপ ডি পোস্ট, তো গ্রুপ ডি লেভেলের চাকরি আপনারা আশা করি সকলে জানেন আপনাদের স্যালারি কীরকম থাকে। তো সেরকমই কিন্তু স্যালারি থাকবে পে লেভেল 1-এ। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যেটা এখানে বলা হয়েছে, রিড অ্যান্ড রাইট এবিলিটি ইজ রিকোয়ার্ড ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার, হিন্দি, উর্দু, ওড়িয়া, নেপালি ল্যাঙ্গুয়েজ। তো বাংলা লিখতে পড়তে বলতে জানলে কিন্তু আপনারা মজদুর পোস্টে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি 2025 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তো 1 জানুয়ারি হিসেবে কিন্তু বয়স ধরা হবে। তো এজ রিলেকশন কিন্তু অবশ্যই আপনার থাকছে। যারা SC/ST প্রার্থী রয়েছেন 5 বছর এবং ওবিসি যারা ক্যান্ডিডেটস রয়েছেন 3 বছর ইলেকশন পাবেন। তো গভর্নমেন্ট গাইডলাইন্সের যে রুলস রয়েছে ইলেকশনের, তো অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে বয়সের ছাড়। তো এবার চলে আসছে বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, 2025 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা। তো এই বিষয়ে কিন্তু কমিশনের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল। তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকটাই ভালো খবর রয়েছে। 2025 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে একটাই সমস্যা, ওবিসি, ঠিক আছে, যদিও রাজ্য সরকার এটা বাহানা, এটা আমরা এখন সকলেই বুঝে ফেলেছি, এটা রাজ্য সরকার জাস্ট একটা বাহানা নিয়োগ না করা। তো ওবিসি সমস্যাটা কিন্তু মিটলেই, তবে আশা করা যায় বেশি দিন সময় নেই, আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু ওবিসি সমস্যা কিন্তু মিটতে চলেছে। ওবিসি সমস্যা মিটলেই কিন্তু এই বছরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2025 সালে মজদুর পোস্টে।
তো ভ্যাকান্সির কথা যদি আপনারা বলেন, তো ভ্যাকান্সি আপনাদের 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি থাকবে। তো সব থেকে ভালো খবর, তো 700-র কাছাকাছি ভ্যাকান্সি থাকবে, তবে কম বেশি কিন্তু এরকমই ভ্যাকান্সি থাকবে। তো সব থেকে ভালো খবর 700 যদি ভ্যাকান্সি থাকে। তবে ওবিসি সমস্যা আশা করি আপনারা সকলেই জানেন, ওবিসি সমস্যার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট বর্তমানে থমকে রয়েছে, বন্ধ রয়েছে, এবং রাজ্য সরকারও কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন। ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আজকে রিক্রুটমেন্ট থমকে রয়েছে। তবে এখন বর্তমানে বোঝা যাচ্ছে ক্লিয়ার। তো আশা করি আপনারা রিসেন্ট আমার ভিডিও দেখছেন, রিসেন্ট আপডেট আশা করি আপনারা পাচ্ছেন। বর্তমানে এখন মুখ্য সচিবকে তলব করা হয়েছে কোর্টের যেটা নির্দেশ রয়েছে, কোর্টের নির্দেশ কিন্তু মানা হয়নি, তার জন্য কিন্তু মুখ্য সচিবকে হাইকোর্টে তলব করা হয়েছে। তো সপ্তাহে কিন্তু আসলে ব্রেকিং আপডেট কী হবে ভবিষ্যতে সেটাই কিন্তু ব্যাপার। তবে বেশিরভাগ ওবিসি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু অনেকটাই আশা করা যাচ্ছে বর্তমানে, যেটা বর্তমান আপডেট উঠে আসছে, বেশিরভাগই কিন্তু ওবিসি বাতিল হওয়ার সম্ভাবনা। তবে দেখা যাক নেক্সটে মেন যেটা কেস রয়েছে, 18ই মার্চ কিন্তু মেন রয়েছে কেসের হিয়ারিং। তবে 18 তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যায়, ব্রেকিং আপডেটটি পাওয়া যাবে। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার, 700-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে কেএমসি মজদুর পোস্টে। এবং রিসেন্ট যেটা বর্তমানে পেন্ডিং রয়েছে কেএমসি মজদুরের রেজাল্ট, তো খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো কাজ বর্তমানে চলছে, বেশি দিন কিন্তু আর সময় নেই, খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। পরিবেশ বন্ধু সরকার কর্মী তো রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো বেশি কিন্তু মজদুর পোস্টেও কিন্তু বেশি সময় লাগবে না, আশা করা যায় খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে।